নমস্কার, শুরু করছি পলিটিক্স। আমি অনিকেত চট্টোপাধ্যায়। উনিজি সবাই জানেন, সংসদ ভবনের সেন্ট্রাল হলে ঢুকলেন। এনডিএর বৈঠক না, বিজেপির না, বিজেপি সাংসদদেরও নয়। আপনার দল থেকে জিতেছেন কেবল ওই অনুপ্রিয়া প্যাটেল, তিনিও মঞ্চে হাজির। এনডিএর বৈঠক, কি ছবি দেখে চোখ জুড়িয়ে গেল। উনি সংবিধানটিকে মাথায় ঠেকালেন। অতিভক্তি যেন কিসের লক্ষণ। ভাষণ দিলেন রেকর্ড কম সময়, আগে রেকর্ড বেশি সময় হতো। গতকাল খুব ছোট্ট ভাষণ। প্রথা আর খেতা মাফিক মোদিজি ঢুকলেই সবাই উঠে দাঁড়ান। গতকাল নিতিন গডকরি বসেই থাকলেন তাঁর আসরে। কোথায় গেল সেই মোদি কি গ্যারান্টি? একবারও বলেননি। বিজেপি সেও এক আধবার। রাম নাম, চারিদিকে জয় শ্রীরাম ইত্যাদি নেই। তিনি কোয়ালিশন ধর্মের কথা বলছেন, সব মিলকর এক সাথ আগে बढ़ेंगे, না কোই হারা না কোই জিতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। উনি যে ভগবানের পাঠানো অবতার, সেসব নিয়েও একটা কথা নেই। এর আগে তিনি বিজেপি কার্যালয়ে গেছেন, সেখানেও ছোট্ট ভাষণ, মুখ চোখের অভিব্যক্তিতে নার্ভাসনেস, টোকা দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলবেন এমন এক মুখ। শোনা গেল মাই খ্রিশ্চান ব্রাদার্স। পুরে বাস। সামনে বসে উড়িষ্যার এমপি প্রতাপ সারঙ্গী, গ্রাহাম স্টেইন আর তার দুই সন্তানকে জ্যান্ত পুড়িয়ে মারার ষড়যন্ত্রে ওনার নাম ছিল। জিতেছেন তো, সাক্ষী মহারাজ ছিলেন তো যোগী আদিত্যনাথ, সেখানেও উঠল না সে জয় শ্রীরাম ধ্বনি। বললেন একবারও রাম মন্দির বানানোর সেই বিরাট সাফল্যের কথা? বললেন নাকি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হাততালি দিয়ে ট্রিপল তালাক তুলে দেবার সেই সাফল্যের কথা? বললেন ডিলিমিটেশন, ওয়ান কান্ট্রি ওয়ান ভোটের কথা? না, বলেননি। পেছনে দেশের বিভিন্ন ভাষার হরফে লেখা আমাদের ভারত। হিন্দিতে লেখা, গুরমুখীতে লেখা, বাংলায় লেখা, তামিল লেখা, তেলেগুতে লেখা। মোদিজির ঠিক পেছনে ছিল উর্দু হরফ। এসব আগে ছিল নাকি? এই যে সংবিধান মাথায় নিয়ে প্রণাম করা, এটা দেখে যদি একবারও মনে করেন মোদিজি আরএসএস বিজেপির হুঁশ ফিরেছে, তাহলে ভুল করবেন। ওনারা এই সংবিধানকে ফেলে দিয়েই ওনাদের আলাদা সংবিধান আনতে চান। এটা গোপন তত্ত্ব নয়। নভেম্বর 26, 1949 সংবিধান সভা দেশের সংবিধানের খসড়ার অনুমোদন দিয়েছিল। 4 দিন পরে 30শে নভেম্বর দ্য অর্গানাইজার, আরএসএস এর মুখপত্র, যে আরএসএস এর প্রচারক থেকেই মোদিজি বিজেপির কাজে এসেছে, প্রধানমন্ত্রী হয়েছে। তিনি নিজেকে এখনো প্রচারক বলেই মনে করেন। সেই অর্গানাইজারে লেখা হলো, দ্য ওয়ার্স্ট অ্যাবাউট নিউ কনস্টিটিউশন অফ ভারত is that there is nothing Bharatiyata about it. The drafters of the constitution have incorporated in it elements of British, American, Canadian, Swiss and sundry other constitutions. But there is no trace of ancient Bharatiya constitutional laws, institution, nomenclature and phraseology in it, in our constitution. There is no mention of the unique constitutional development in ancient Bharat. Manu's laws were written long before Lycurgus of Sparta or Solon of Persia. To this day, his laws as enunciated in the Manusmriti excite the admiration of the world and elicit spontaneous obedience and conformity. But to our constitutional Pandit, that means nothing. ওনারা লিখেছিলেন যে মনুস্মৃতি হওয়া উচিত দেশের সংবিধানের ভিত্তি। তা নাকি সারা পৃথিবীর কাছে একটা অ্যাকসেপ্টেড ট্রুথ। ওনাদের গুরুদেব মুচলেকা বীর বিনায়ক দামোদর সাভারকর লিখেছিলেন, মনুস্মৃতি ইজ দ্যাট স্ক্রিপচার which is most worshipable after Vedas for our Hindu nation and which from ancient time has become the basis of our culture, custom, thought and practices. This book for centuries has codified the spiritual and divine march of our nation. Even today, the rules which are followed by crores of Hindus in their lives and practice are based on Manusmriti. Today, Manusmriti is Hindu law. মোদিজির যে বিশ্বগুরুর থিওরি, তা কোথা থেকে এলো?
ওই মুচলেকা বীর সাভারকর লিখেছিলেন, our Hindu nation shall prove again as unconquerable and conquering a race as we proved once. এই হিন্দু রাষ্ট্রের কল্পনা নিয়ে মোদী, শাহ, আরএসএস, বিজেপি এক মেজরিটেরিয়ান ডেমোক্রেসি, সংখ্যাগরিষ্ঠতাবাদকে হাতিয়ার করে এগোচ্ছিল। এখন একটা রাম ধাক্কা খেয়েছেন, মানুষ জানিয়ে দিয়েছে এনাফ, দাস ফার অ্যান্ড নো ফার্দার। আজ হঠাৎ সংবিধান, জাতীয় পতাকা নিয়ে গলা কাঁপিয়ে কথা বলছেন মোদীজি। আগে কি বলেছিলেন? আরএসএস 53 বছর তাদের সদর দপ্তরে জাতীয় পতাকা তোলেনি, তুলেছে ভাগোয়া ঝান্ডা। তারা জাতীয় পতাকার কথা বলছে। আম্বেদকর সংবিধানের জন্য তৈরি গণপরিষদ নিয়েছিল এই ত্রিবর্ণ জাতীয় পতাকার সিদ্ধান্ত। কি ছিল তখন এই আরএসএস এর ভূমিকা? তাদের পত্রিকা দ্য অর্গানাইজারে তারা লিখেছিল, দ্য পিপল হু হ্যাভ কাম টু পাওয়ার বাই দ্য কিক অফ ফেট may give in our hands the tricolor, but it will never be respected and owned by Hindus. The word three is in itself an evil, and a flag having 3 colors will certainly produce a very bad psychological effect and is injurious to a country. লিখেছিল, হিন্দুরা কখনো এই ত্রিবর্ণ পতাকাকে মেনে নেবে না। 3 সংখ্যাটাই হলো অশুভ, 3টে রং দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। হ্যাঁ, এই কথা আরএসএস এর মুখপত্রে লেখা হয়েছিল। তারা জাতীয় পতাকার কথা বলছে, তারা জাতীয় পতাকার সম্মান অসম্মান, সংবিধান নিয়ে কথা বলছে। গোলওয়ালকর তার বই বাঞ্চ অফ থটের ড্রিফটিং শিরোনামে লিখছেন, our leaders have set up a new flag for our country. Why did they do so? It is just a case of drifting and imitating. Ours is an ancient and great nation with a glorious past. উনি লিখছেন, then had we no flag of our own? Had we no national emblem at all these thousands of years? Undoubtedly we had. Then why this utter void, this utter vacuum in our minds? তিনি বলছেন, আমাদের নেতারা যে নতুন পতাকা তৈরি করলেন তা মানুষের নজর সরিয়ে দেবার জন্য। আমাদের কি কোনো অন্য পতাকা ছিল না? নিশ্চয়ই ছিল। আসলে তিনি ওই ভাগোয়া ঝান্ডার কথা বলছেন, তিনি হিন্দু রাষ্ট্রের ধারণা থেকেই কথাগুলো বলছেন। এদের কাছ থেকে জাতীয় পতাকার, সংবিধানের কথা শুনবো আমরা? বাবরি মসজিদ ভাঙার জন্য যেদিন গিয়েছিলেন এই আরএসএস বিজেপির দল, সেদিন কি জাতীয় পতাকা হাতে নিয়ে গিয়েছিলেন? হাতে কি ছিল সংবিধান? হাতে ছিল গেরুয়া ঝান্ডা, মাথায় ছিল হিন্দু রাষ্ট্রের কল্পনা। দেশের মাথায় যারা মনুবাদকে চাপাতে চান, তারা তাদের মহান নেতা ক্ষণে ক্ষণে বলেন সবকা সাথ সবকা বিকাশ। কিসের সবকা সাথ? মনুস্মৃতিতে সাফ বলা আছে, মাথায় থাকবে ব্রাহ্মণ আর রাজপুতেরা, ব্যবসা করবে বৈশ্যরা আর সেবা করবে শূদ্ররা। কিভাবে? তাদের ঘরের মেয়েদের আখের খেতে নিয়ে গিয়ে চিৎ করে পেড়ে ফেলা হবে, ধর্ষণ করা হবে, হত্যা করা হবে, তারপর পুলিশি পাহারায় জ্বালিয়ে দেওয়া হবে। উচ্চ বর্ণের সেই জানোয়াররা মিছিল করবে গেরুয়া পতাকা হাতে। এটা দেশ না দেশপ্রেম? এই সারসং চালক গোলওয়ালকর তার বাঞ্চ অফ থটসে লিখছেন, জাতিভেদ প্রথা আসলে দেশের দুর্বলতা নয়, দেশের শক্তি। জাতিভেদ প্রথা না থাকলে আমাদের দেশ কবেই বহিরাগত শত্রুর কাছে নতি স্বীকার করত। বলছেন মানে এরা কেবল হিন্দু রাষ্ট্রই চায় না, এরা মনুবাদ চায়, চতুর্বর্ণের প্রতিষ্ঠা চায়। আমাদের সংবিধানে যে জাতিভেদ প্রথা তুলে জাতি, ভাষা, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষের সমানাধিকার দেওয়া হয়েছে, তার অবসান চায়। হ্যাঁ, সেটাই তাদের ইচ্ছে। তারা চান এক ব্রাহ্মণ্যবাদী বর্ণাশ্রমে বিভক্ত সমাজ ব্যবস্থা, যেখানে ব্রাহ্মণরা দিশা দেখাবে, ক্ষত্রিয়রা শাসন করবে, বৈশ্যরা ব্যবসা করবে, আর দেশের 80% তথাকথিত শূদ্র মানুষ তাদের সেবা করবে। অর্থনীতির দিকে তাকান, বৈষম্যের বাড়তে থাকা হিসেবের দিকে তাকান, এটাই তাদের প্ল্যানিং। মানুষ তা বানচাল করেছে, অন্তত সাময়িকভাবে তারা থমকে দাঁড়িয়েছে। এখন মোদিজি যাকে বলে বাইং টাইম, সময় কিনছেন, আবার নতুন করে নখ দাঁত বার করার জন্য সময় কিনছেন, আর মানুষকে ধোঁকা দেবার জন্য হঠাৎ সংবিধান মাথায় ঠেকাচ্ছেন, যা আসলে এক বিশুদ্ধ নৌটঙ্কি। নমস্কার।